যদুপতি শ্রীকৃষ্ণ কেন রাজা হতে পারেননি? শান্তি কিভাবে পাবেন? যদুপতি শ্রীকৃষ্ণ কেন রাজা হতে পারেননি? দ্বারকা এবং মথুরায় রাজা হয়েছিলেন উগ্রসেন, কিন্তু কোন অভিশাপের জন্য? কেন রাজা হতে পারেননি শ্রীকৃষ্ণ? আধ্যাত্মিক ব্যাখ্যা শুনতে হলে দেখুন এই ভিডিও। শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠে এই ব্যাখ্যায় মেলে ধরলেন ভাগবত প্রবক্তা শ্রীধাম বৃন্দাবনবাসী ত্রিদণ্ডী স্বামী শ্রী ভক্তি নিলয় হরিজন মহারাজ। সেখানে এই মহারাজ আরও জানালেন, ভোগের মধ্যে কোনো শান্তি নেই, ভোগের অপর নাম হলো রোগ। আমাদের শরীরটা বৃদ্ধ হয়, কিন্তু মন কখনো বৃদ্ধ হয় না। যতই আপনি অর্থ রোজগার করুন না কেন, মনের পেট কখনো ভরবে না। যতই সুখ ভোগ করুন না কেন, মন আপনাকে আরো সুখ ভোগের দিকে চালনা করবে। আর আপনি যত ভোগের পথে হাঁটবেন, ততই আপনার রোগের পরিমাণ বাড়বে। তাই ত্যাগেই আপনার সুখ, ত্যাগেই আপনার শান্তি। শিলিগুড়ি দেশবন্ধু পাড়া শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠে 24শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে শ্রীমদ্ ভাগবত প্রেম রসামৃত কথা। 1 মার্চ পর্যন্ত এই ভাগবত রসামৃত কথা চলবে। প্রতিদিন বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত সেই ভাগবত কথা চলছে। সেই আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজক বা আহ্বায়ক হলেন মঠাচার্য স্বামী শ্রী ভক্তি নিলয় জনার্দন মহারাজ। বর্তমান সময়ে নানা সমস্যা বা অবসাদের শিকার বহু মানুষ। তাদের সেই অবসাদের মধ্যে ভাগবত কথা এক সুন্দর জলসিঞ্চনের কাজ করছে। এদিন ভাগবত ব্যাখ্যায় আরো কি বললেন এই মহারাজ, দেখতে থাকুন এই ভিডিও। পুণ্যকে যত লুকাবেন তত বেড়ে যাবে। তো নহস মহারাজ পুণ্যের সম্পর্কে বলেছেন, তো পুণ্য সব শেষ হয়ে গেছে, স্বর্গ থেকে এই পৃথিবীতে এসে গেছে। বলে রাধা রানী কি। নহস মহারাজের বংশে এসেছেন যজাতি মহারাজ। কি নাম? যজাতি। যজাতির সাথে অসুর গুরু, কি নাম? এখন আর বলবেন না, বসে যান। এখন কোথায় ছিলেন? বসে যান। বলে রাধা রানী কি। কি অসুর গুরু নাম কি? শুক্রাচার্য। তার মেয়ের নাম হচ্ছে দেবযানী। কি নাম? দেবযানীর সাথে যজাতি মহারাজের বিয়ে হয়েছে। আর দান কন্যাদানী কি পেয়েছেন জানেন? হিরো হোন্ডা। বলো রাধা রানী। এ তো কলিযুগে হিরো হোন্ডা আছে, এটা তো সত্যযুগের কাহিনী। ওই সময় কি দান পেয়েছে? রাজার কন্যা দাসী রূপে পেয়ে গেছে। কি পেয়েছে? রাজার কন্যা দাসী রূপে পেয়েছে। বিশ্বকর্মা রাজার কন্যার নাম হচ্ছে শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা দান রূপে পেয়ে গেছে। তো শুক্রাচার্য বলছেন, মহারাজ, যজাতি মহারাজ, এই যে দাসী, এটা হচ্ছে রাজকন্যা, দেখতে সুন্দরী। একে দাসী রূপে দেখবে, স্ত্রীর অধিকার দেবে না। যজাতি মহারাজ ওই সময় তো হাঁ ভরে দিয়েছে, কিন্তু যখন রাজ্যে এসেছে, স্ত্রীর থেকে 2টো বাচ্চা আর দাসীর থেকে 3টে বাচ্চা। বলে রাজকন্যা দেখতে সুন্দরী, দাসীর থেকে 3টে বাচ্চা জন্ম দিয়েছে। দেবযানী দেখলো, আরে আমার স্বামী এত কামুক, দাসীর থেকে 3টে বাচ্চা জন্ম দিয়েছে। এই স্বামীর সাথে ঘর করা, এর স্বামীর সাথে স্বামীর সেবা করা মানে নরকে যাওয়া। কি করেছে? দেবযানী ঝুলি ঝান্ডা উঠিয়েছে আর চলেছে কোথায়? মেয়েদের দৌড় কোথায়? বাপের বাড়ি। ঝুলি ঝান্ডা উঠে চলতেছে। যজাতি মহারাজ পিছন থেকে, দেবী যাবে না, দেবী যাবে না, হাত ধরে, আঁচল ধরে। কিন্তু কে কার কথা? না, ঘর করবো না, তোমার সাথে থাকবো না। সামনে সামনে দেবযানী, পিছনে পিছনে যজাতি। দেবযানী কি করেছে? তার বাবার কাছে এসে গেছে। কি নাম? শুক্রাচার্য। বলছে, বাবা, আপনার জামাই এত কামুক, দাসীর থেকে কটা বাচ্চা? 3টে বাচ্চা জন্ম দিয়েছে। আর ওই সময় যজাতিও পিছনে পিছনে এসে গেছে। তো শুক্রাচার্যের ক্রোধ, শুক্রাচার্যের রাগ ওই যজাতির উপরে। বলে, যজাতি, তোর শরীরের প্রতি এত আসক্তি, তোর শরীরে কুষ্ঠা রোগ হয়ে যায়। বলে রাধা রানী কি। যেই অভিশাপ দিয়েছে, সারা শরীর রক্তে পুঁজে ভরে গেছে, বলতে শুরু করেছে, দুর্গন্ধ আসতেছে, কুষ্ঠা রোগ হয়ে গেছে। যন্ত্রণায় চিৎকার করছে, গুরুজি বাঁচান বাঁচান, বড় অন্যায় হয়ে গেছে। শুক্রাচার্য বলেন, না,
উচিত শিক্ষা পেয়েছো, তুমি যেমন করেছো তেমনি শিক্ষা পেয়েছো। তো যযাতি বলছেন গুরুজি আমি তো কষ্ট ভোগ করে নেব, কিন্তু সাথে সাথ আপনার মেয়েটাকেও কষ্ট ভোগ করতে হবে। কি এই যযাতিকে শুক্রাচার্যের জামাই, জামাই যদি কষ্টে থাকে মেয়ে সুখে থাকবে? কি মেয়েও কষ্টে থাকবে? শুক্রাচার্য দেখলো হ্যাঁ এ তো আমার জামাই, আমি রেগ অভিশাপ দিয়েছি, জামাই কষ্টে আছে মানে মেয়েও কষ্টে থাকবে। তখন শুক্রাচার্য বলছেন মহারাজ যা হওয়ার তো তা হয়ে গেছে, অভিশাপ তো অভিশাপ, কিন্তু একটা উপায় আছে। বলে কি? তোমার কটা ছেলে? 5টা। স্ত্রী থেকে 2টো, দাসীর থেকে 3টে, 5টা। যে কোনো ছেলেকে তোমার এই রোগ শরীরটা দিয়ে দেবে, তার যুবক শরীরটা নিয়ে নেবে, অদল বদল করতে পারো। বলে রাধা রানী কি? এধারে বদলাচ্ছেন নাকি? বলে রাধা রানী কি? বদলাতে পারে। তো শুক্রাচার্য যখন বলেছে তো যযাতি মহারাজ প্রশ্ন হয়ে গেছে, 5টা ছেলে কেউ না কেউ দিয়ে দেবে। তার বড় ছেলের নাম হচ্ছে যদু মহারাজ। এবার মনে রাখবেন এটা আজ কিংবা আগামী দিনও জিজ্ঞাসা করতে পারে, বলতে হবে। বড় ছেলের নাম কি? যদু মহারাজ। তো যযাতি যদুকে বলছে যে তোমার শরীরটা দিয়ে দাও, আমার রোগ শরীরটা নিয়ে নাও, আমি সংসারে সুখ ভোগ করবো। যদু বলছে না 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 বাবা, এ তো বড় অন্যায় কাজ, আমার শরীর নিয়ে মায়ের সাথে ভোগ করবে, পাপটা তো আমাকে লাগবে না, শরীরটা তো আমার, আমি কি করে আপনাকে দিয়ে দেব? তো যযাতি বলছে নালায়ক ছেলে, আমার কথা মানিস না, অভিশাপ দিয়ে দিয়েছে যা তোর বংশে কেউ রাজা হবে না। বলে রাজা কি? কাকে অভিশাপ দিয়েছে? যদু বংশে কে এসেছে? যদুপতি কৃষ্ণ। এই জন্য কৃষ্ণ কোথাও রাজা হতে পারেনি। কংসের যখন উদ্ধার হলো মথুরাতে, কে রাজা হলো? উগ্রসেন। আর দ্বারিকার রাজা উগ্রসেন। কৃষ্ণের উপরে যদু বংশে অভিশাপ লেগে আছে। বলো রাধা রানী কি? দ্বিতীয় ছেলের নাম হচ্ছে অনু। কি নাম? অনুকে যখন বললো, অনু বলে না না বাবা এটা অন্যায় কাজ, আমিও আপনাকে শরীর দেব না। তো যযাতি মানুষ তাকে অভিশাপ, যা তোর বংশে ম্লেচ্ছ হয়ে যাক। এই যে মুসলমান, কোনো বাইরের নয়, অভিশাপের কারণ হয়ে গেছে। বলে তৃতীয় ছেলের নাম হচ্ছে দ্রুহু। কি নাম? দ্রুহু। দ্রুহুকে যখন বললো সেও মানা করে দিয়েছে। তো যযাতি তাকে অভিশাপ দিয়েছে, যা তোর বংশে গুরুন্ডা হয়ে যাবে। গুরুন্ডা মানে ইংরেজ, যে সাদা চামড়া না, ইংরেজ। এও অভিশাপের কারণ হয়ে গেছে। সব থেকে যে ছোট ছেলে তার নাম হচ্ছে পুরু। কি নাম? পুরুকে যখন বললো যে তোমার শরীরটা দিয়ে দাও, তোমার অন্যান্য ভাইরা মানা করে দিয়েছে, পুরু বলল বাবা আমি তো না লায়ক, আমি তো না লায়ক ছেলে। কারণ ছেলের কর্তব্য বাবা মার মনে যে ইচ্ছা সেটা পূরণ করা, সে হচ্ছে পুত্র। কি পুত্র? মানে পুত নামক নরক থেকে যে উদ্ধার করে দেয়। পুত্র পিণ্ডদান করবে, বাবা মা উদ্ধার হবে। এই জন্য তো আমরা পুত্র চাই, ছেলে চাই না। কি চাই? ছেলে চান না মেয়ে চান? কারণ মেয়ে পিণ্ডদান করলে হবে না, ও তো অপরের সম্পত্তি। এই জন্য আমরা ছেলের পিছনে হাত ধুয়ে পড়ে থাকি, কারণ ছেলে পিণ্ডদান করবে, উদ্ধার হবে। পুত্র পুত নামক নরক থেকে উদ্ধার করে দেয়। এই যে ছেলে না পুত্র, এ 3 প্রকারের। কত প্রকারের? একটা হচ্ছে উত্তম ছেলে, দ্বিতীয় হচ্ছে মধ্যম ছেলে, আর তৃতীয় অধম না লায়ক। কি? অধম না লায়ক। উত্তম ছেলে জানেন যে বাবা মার মনে যে ইচ্ছা সেটা পূরণ করে দেয়, বাবা মার হর ইচ্ছা পূর্তি করে দেয়, বাবা মাকে সবসময় সুখী রাখে, সে হচ্ছে উত্তম ছেলে। উত্তম ছেলের নাম আজও ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা আছে। কার?
এমন বাবা মার সেবা করেছে, বৃদ্ধ কালে কাঁধে করে বাঁকে করে তীর্থে তীর্থে ঘুরিয়েছে, কি না কি সেবা করেছে, কি নাম? শ্রবণ কুমার। ছেলে যদি হয় শ্রবণ কুমার যেমন হয়, তাই না? না ধুন্ধুকারী? চুপ হয়ে বসে আছে। ছেলে যদি হয় শ্রবণ কুমার, আমি পুরুষদের জিজ্ঞাসা করছি না, মহিলাদের জিজ্ঞাসা করছি। ছেলে যদি হয় শ্রবণ কুমার, মুখ থেকে বলছেন না হৃদয় থেকে বলছেন? মুখ থেকে বলছেন না হৃদয় থেকে বলছেন? হৃদয় থেকে। আপনার ছেলেটা শ্রবণ কুমার হোক, তাই না? আপনি আপনার স্বামীটাকে শ্রবণ কুমার হতে দেবেন? সে তো কোনো মায়ের ছেলে না, ছেলে নয়। ছেলেটা শ্রবণ কুমার হোক, আর স্বামীটা আমার গোলাম হোক। ছেলে তার বাবা মার কথা না শুনে, স্বামীটা যখন বাবা মার কথা না শুনে, আরে স্বামীটাও তো কোনো মায়ের ছেলে না, ছেলে নয়। উত্তম ছেলে ওটা যে বাবা মার মনে যা ইচ্ছা, বাবা মার হর ইচ্ছা পূর্তি করে দেয়, সে হচ্ছে উত্তম ছেলে। মধ্যমকে বাবা মা বললে করে, বাবা মা বললে যে করে দেয়, সে হচ্ছে মধ্যম। আর একটা অধম, না লাইক, বললে ও করে না, আরো উৎপাত করে, আরো চোখের জলে নাকের জলে করে কষ্ট দেয়, সে পুত্র পুত্র নয়, কি সে হচ্ছে মূত্র। যে বাবা মার সেবা করে না, বাবা মাকে কাঁদায়, সে পুত্র পুত্র নয়, মূত্র। যে তোমাকে জন্ম দিল আর তুমি বুড়ো কাল থেকে আঙুল দেখাচ্ছ, দাদাগিরি দেখাচ্ছ। তোমাকে যদি বালক অবস্থায় গলাটা টিপে দিত, এত বড় হতে? যে বাবা মা খাইয়ে দেয়, বড় করায়, তার উপরে শাসন করো, তাকে দুটো খেতে দাও না। যে ছেলে বাবা মার থেকে চোখ থেকে জল ঝরায়, তার তো দুর্গতি দুর্গতি হয়ে থাকে, সে পুত্র পুত্র নয়। আজ গুরু বলছেন, বাবা আমি তো না লায়ক ছেলে আপনার, আপনি আমার কাছে প্রার্থনা করছেন, এর শরীরটা আপনার কারণে এত বড় হয়েছে, আপনার কারণে শরীরটা বড় হয়েছে, এর শরীরটার উপর পুরো অধিকার আপনার। আমার কর্তব্য ছিল আপনার বলার আগে শরীরটা দিয়ে দেওয়া। আপনি আমার কাছে প্রার্থনা করছেন, এর শরীরটা তো আপনার জন্যই। পুরু কি বলেন, শরীরটা দিয়ে দিলেন। বাবার যে রোগ শরীরটা, কুষ্ঠার শরীরটা নিজে গ্রহণ করলেন। যজাতি মহারাজ ছেলের যুবা অবস্থার শরীর নিয়ে সংসারে সুখ ভোগ করলেন। বলে এই সংসারে যত সুখ ভোগ করেন, যত কামান, যত বাড়ান, ততই মন চাইতে থাকে। হ্যাঁ, মনের পেট কখনো ভরে না। যত বানাবেন, যত কামাবেন, যত সুখ ভোগ করবেন, ততই চাইবে। এখন চেয়ারে বসে আছেন, বলে যদি ইজি চেয়ার হতো না, একটু এরম করে বসে যেতাম। ঠান্ডা লাগছে, যদি এটা এসি রুম হতো না, ফার্স্ট ক্লাস হতো। হ্যাঁ, দেখেন সবাই যে যতটা সুবিধা নেয়, যে ততটাই সুবিধা চায়। এই জন্য ভোগের আশা করতে নাই। যে যত ভোগ ভোগ করে, সে তত রোগী হয়, রোগী। ভোগের আরেক নাম রোগ। যারা মজদুর পরিশ্রম করে তারা দেখো, আর যারা বসে বসে থাকে তাদের দেখো শরীরটা কেমন। শরীরটাকে যত ঘষবেন, যত নাড়াবেন, শরীরটা ততটা কাজে আসবে। সংসারে ভোগ করতে নাই, সংসারে এসেছি তপ করার জন্য, সাধনা করার জন্য। বলেন একাদশী করো, মহারাজ করবো না। একটু কথা শুনতে আসো, আসবো না। একটু কষ্ট স্বীকার করবো না। ভোগের আরেক নাম হচ্ছে রোগ। যত শরীরকে ঘষবেন, সে তত আপনার সাথ দেবে। আজ আমি বলছি না, ভাগবত প্রমাণ। যজাতি মহারাজ তার নিজের শরীর নিয়ে সংসার ভোগ করলো, আবার ছেলের শরীর নিয়ে সংসারে ভোগ করলো, আরো ভোগ বেড়েই যাচ্ছে। বলেন
অগ্নিতে আহুতি দিলে, ঘির আহুতি দিলে অগ্নি বুঝে যাবে, অগ্নি আরো বেড়ে যাবে। আমরা বলি না এটা করে নেই, এটা বানিয়ে নেই, ওটা করে নেই, তারপরে তো হরিনামই হরিনাম করবো। একটার পরে একটা, একটার পরে একটা আশা বেড়েই যাবে, ভোগ বেড়েই যায়। শরীরে বৃদ্ধ অবস্থা আসে, মনেতে বৃদ্ধ অবস্থা আসে না। মন কখনো বৃদ্ধ হয় না, মন সব সময় তরুণ হয়ে থাকে, যুবক হয়ে থাকে। শরীরে বৃদ্ধ অবস্থা আসবে, হ্যাঁ, কিন্তু মন কখনো বৃদ্ধ হয় না। এই জন্য ভোগের আশা ছেড়ে ত্যাগ করতে হয়। ত্যাগেতে শান্তি, শান্তিতে ভগবানের ভজনে ভগবত প্রাপ্তি হয়ে থাকে। আর আমরা ভজন করতে গেলে অলস, হ্যাঁ কি আমরা ভজন করার সময় অলস, আর খাবারের সময় হুঁশিয়ার। একটু তালি বাজাতে বলেন, একটু গাইতে বলেন, মুখ থেকে আওয়াজ বেরোবে না, একটু তালি বাজাতে পারবো না। আর খাওয়ার সময় আগে দেখবেন, প্রমাণ নেবেন। হ্যাঁ, বলে রাধা গোবিন্দ ভগবান কি, বলে রাধা গোবিন্দ ভগবান কি। মন্দিরে বসেছেন, তালি বাজাবেন, নাচবেন, গাইবেন, তবে তো ভগবানের কৃপা পাবেন। কৃপা